हे गाइस गुड मर्निंग एंड वेलकम टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आई होप तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। तोमादेर सकलेर भालोबासा निये आजकेर ब्लगटा स्टार्ट करछि। आजके सारा दिनटा कि करी ना करी सेटाई तोमादेर साथे शेयर करब। तो चलो ब्लगटा तोमरा कन्टिन्यू देखते थाको। आशा करी आजकेर भिडियोटा देखते तोमादेर खूबई भालो लागबे। तो सकाले घुम थेके उठे पड़ेছি, उठे ब्राश करे निलाम, स्नान करे पुजो दिए निलाम। पुजो देওয়ার পরে এদিকে চলে এসেছি এখন সকালে ব্রেকফাস্ট তৈরি করতে। তো আজকে করছি ব্রেকফাস্টে ডিম টোস্ট আর এদিকে হচ্ছে কফি। আজকে যেহেতু আমার বড়ের ছুটি আছে সেই জন্য ব্রেকফাস্টে কিছু স্পেশাল করার চেষ্টা করলাম। না অন্যদিন আমি ব্রেকফাস্টে সেরকম কিছু খাই না। তো যাই হোক আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তারপরে আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এদিকে চলে এলাম হচ্ছে রান্না করতে। মোটামুটি আমার সব রান্নাই হয়ে গেছে, আজকে সেরকম কিছু করব না, খুবই সামান্য কিছু করেছি। দেখতে পাচ্ছ ভেন্ডি ভাজা, ভাত, ডাল সেদ্ধ আর এদিকে আলু চচ্চড়ি। আজকে অল্প কিছু রান্না করার কারণ একটাই, কারণ আমরা রাতে যাব বাইরে ডিনার করতে। তো সেই জন্য অল্প কিছুই রান্না করলাম। তারপরে রান্না বান্না শেষ করে আমার বর বলল ওর জন্য একটুখানি বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে। তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম, আর আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না বলে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এলাম। তো খেয়ে নিলাম। খাওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছ বাসনটা মেজে নিচ্ছি। বাসন মাজার পরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুয়ে রয়েছি। একটুখানি শুয়েছিলাম, শোয়া থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে এখন যাব বাইরে, একটু ডিমার্টে যাওয়ার আছে, কিছু জিনিস কেনার আছে, আর এমনি সবজি বাজার করতে যাব। চলে এলাম ডিমার্টে। আর ডিমার্টে এসে এক ধরনের জুতো দেখছিলাম, এই জুতোগুলো একটু পছন্দ হচ্ছিল না, পায়ে দিয়ে দেখছিলাম ভাল লাগছিল না, সেজন্য একটু অন্যরকম জুতো নিয়েছি। আর এদিকে আশেপাশে আরও কিছু কেনাকাটা করেছি, তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন যাচ্ছি রুমের দিকে। এখান থেকে রুম 5 মিনিটের রাস্তা, সেই জন্য হেঁটেই চলে যাচ্ছি। তো রুমে গিয়ে সবজিগুলো নিয়ে এসেছিলাম, সবজিগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছি ড্রাগন ফ্রুটটা, এটার জন্য ওকে আমি অনেক দিন ধরে জ্বালাচ্ছিলাম। ও আমাকে বলেছিল যে তুমি খেতে পারবে না, ভালো না, তবু আমি জেদ করেছিলাম, ওই জন্য এনে দিল। আর এনে দেখতে পাচ্ছি একটুখানি জাস্ট খেয়েছি, একটুও ভালো খেতে না, বেকার খেতে, তো ফেলাই দিতে হলো। তারপরে এদিকে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, বললামই যে বাইরে ডিনার করতে যাব, সেই জন্য এখন আমরা চলে এসেছি রাস্তার দিকে। এখান থেকে অটো ধরবো আমরা, এখান থেকে প্রায় 30 মিনিটের রাস্তা, একটা হোটেলে যাব। তো সেই জন্য অটো করেই যেতে হবে, আর অটোতে আমরা চেপেও পড়েছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। হোটেলে আমরা চলেও এলাম, এসে আমরা বসে রয়েছি, আর খাবারটাও অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের। আর যেহেতু খাবার রেডি হতে প্রায় কিছুটা টাইম লাগবে, সেই জন্য আমাদের টাইম পাসের জন্য একটা পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে, যেটা আমরা বাঙালির মধ্যে পাঁপড় ভাজাই বলি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আরও কিছু মশলা এসব অ্যাড করেছে, তো ভালোই লাগছিল খেতে। তারপরে আমাদের ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে আসে। আর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ললিপপ, মানে অয়েল ফ্রাই যে ললিপপটা হয় সেটা, আর মশলা ললিপপ, বাটার নান আর হান্ডি চিকেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের সবার। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে ফালুদা খাবো, কারণ এখানে আমরা কোনো আইসক্রিম খাইনি, আর হোটেলের আইসক্রিম অতটাও ভালো লাগে না, সেই জন্য বাইরে সবাই মিলে ভাবছিলাম যে ফালুদা খাবো। তাই রোডের পাশে রাতের বেলা এখানে ফালুদা বিক্রি হয়, প্রায় 1টা-1.5টা অবধি থাকে দোকান। তো চলে এসেছি ফালুদা খেতে, আর সবাই মিলে একটা একটা করে ফালুদা নিয়েও নিয়েছি। এখন আমরা খেতে খেতে আর কি হেঁটে হেঁটেই চলে যাব রুমের দিকে। এখান থেকে আমাদের রুম বেশিক্ষণ না, প্রায় 5-7 মিনিট মতো লাগে যেতে, তাই ভাবলাম আমরা হেঁটে হেঁটেই চলে যাই। তারপরে রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।